বাংলাদেশের ক্রিকেট এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যতটুকু বাংলাদেশের ক্রিকেট ছিল সেটা আর থাকবে না। তামিম ইকবাল আসাতে বিসিবিতে এবার আরও বেশি দুর্নীতি হবে। চাটাচাটি করে এখন বিসিবির সভাপতি হয়ে গেল তামিম ইকবাল খান। এগুলো হচ্ছে আমার কমেন্ট বক্সের কমেন্ট। আরও কিছু বাজে বাজে কমেন্ট আছে যেগুলো আমি বলতে পারবো না ভাই। এইবার অনেকেই আছে খুশি, অনেকেই কংগ্রেচুলেশন জানিয়েছে। এইবার তামিম ইকবাল খান আসাতে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে না ক্ষতি হবে সেটা সময় বলবে। আমাদেরকে হয়তো 5-6 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। তবে তামিম ইকবাল খুব অল্প বয়সে অনেক বড় সফলতা পেলেন, এটা বাস্তব, এটা মানতেও হবে। তামিম ইকবাল সেই জায়গাটা নিজের করে নিয়েছেন। এইবার এর আগের যে সভাপতি ছিল আমিনুল ইসলাম বুলবুল, ওনার আন্ডারে যে কমিটি ছিল, যে বিসিবির বোর্ড ছিল, সেই বোর্ডে অনেক নিয়ম অনিয়ম, অনেক দুর্নীতি, অনেক মনমানি, ক্ষমতার অপব্যবহার এইরকম অভিযোগ আনা হয়েছে। আইসিসিকে চিঠিও পাঠিয়েছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশের ক্রিকেটের কি ক্ষতি হবে আর এতদিন কি উন্নতি বা বাংলাদেশ ক্রিকেটে হয়েছে? একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেটে যখন তামিম ইকবাল ক্রিকেটের ক্যাপ্টেন ছিল ওয়ানডে দলের। তামিম ইকবালের আন্ডারে যখন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেনের মতো প্লেয়াররা, মুস্তাফিজুর রহমান, এই যে একটা দল ছিল সেই সময় আলাদা লেভেলই ছিল। কিন্তু গত 3-4 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের ভাঙন হতেই আছে। একের পর এক প্লেয়ার, একের পর এক কোচ, একের পর এক বোর্ড সভাপতি চেঞ্জ হচ্ছে। তো একটা স্থায়ী কিছু দরকার। বাংলাদেশের না যে কোনো দেশের যদি সরকার পরিবর্তন হয় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে, এটা নিয়ম। সেই রকম বাংলাদেশেও হচ্ছে। তো সবাই সবার প্রিয় না, কেউ একজন ব্যক্তি সবার কাছে পছন্দের হলো তো মুশকিল। কেউ সাকিব আল হাসানকে পছন্দ করে, কেউ তামিম ইকবালকে পছন্দ করে, কেউ করে না। কিন্তু এইবার প্রশ্ন হলো যে বাংলাদেশের ক্রিকেটটার কি ক্ষতি হবে, তার জন্য অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যদি ক্ষতি হয় তাহলে তামিম ইকবালকে এমনি রাখবে না। কারণ আমরা দেখলাম এর আগে ছিল ফারুক আহমেদ 1 বছর, আমিনুল ইসলাম বুলবুল 1 বছর। এবার তামিম ইকবাল যদি কাজ করতে না পারে, যদি উন্নতি করতে না পারে, ভুলভাল ডিসিশন নেয়, তাহলে তো বাংলাদেশের জনগণ আছেই তাকে পরিবর্তন করাতে। এইবার কারা কারা খুশি, কারা কারা দুঃখী। এবার আমি হচ্ছি দূর থেকে দেখছি তামিম ইকবালকে, আমিনুল ইসলাম বুলবুলকে। পার্সোনালি তো কারোর সাথে কথাবার্তা হয় না, বা আমার বন্ধু না যে আমি সাপোর্ট করছি, সেরকম বিষয় না। কিন্তু প্রশ্ন হলো যে কেন তামিম ইকবাল আসাতে বাংলাদেশের কিছু ক্রিকেট প্রেমী মানুষ খুশি না। এর উত্তর অবশ্যই তামিম ইকবালকে দিতে হবে। তামিম ইকবালকে প্রমাণ করতে হবে যেই জায়গায় তিনি আছেন সেখানে দাঁড়িয়ে সবার মন জয় করতে। কারণ তিনি এখন কোনো রাজনৈতিক দলের না, তিনি পার্সোনাল কোনো ক্রিকেটার না, তিনি এখন বাংলাদেশের। তিনি যেটা করবেন দেশের জন্য করবেন, দেশের ক্রিকেটের উন্নতির জন্য করবেন। যাই হোক বন্ধুগণ, আর আমি এতটুকুই বলবো, সম্মান সবার করা উচিত। কমসে কম ওই চেয়ারের, ওই পদমর্যাদার যেখানে দাঁড়িয়ে একজন দায়িত্ব পালন করছেন বা করার চেষ্টা করছেন, কমসে কম কাজ তো করতে দিন। আহামরি এত বছরে বাংলাদেশ না কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে গেছে, ফাইনালে গেছে বা চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি বাংলাদেশ আগামী 5 বছরে কিছু ভালো করতে পারে, ক্ষতি নেই। সুযোগ দেন, কাজ করুক, না করলে সরিয়ে দেবেন। যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। তামিম ইকবাল আসাতে কি ক্ষতি হতে পারে সবাই তো বলছে, দেখা যাক কি হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।